هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وعن ابن عمر رضي الله تعالى عنهما أنه قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام وعن جابر رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم جاء رجل من اليمن فقال أنهم فسأل عن شراب يشربونه فقال رسول الله صلى الله عليه وسلم أو مسكر هو فقال نعم فقال النبي صلى الله عليه وسلم كل مسكر حرام وعن جابر رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم ما أسكر كثيره فقليله حرام সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের বিষয়বস্তু হচ্ছে তরুণ ছাত্র সমাজের নৈতিক অধঃপতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। পৃথিবীর প্রতিটি জাতি, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি কওমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে তরুণ যুবক যারা তারা। কেননা শিশু বয়সে মানুষের পক্ষে কিছু করা সম্ভব নয়, ঠিক তেমনি বৃদ্ধ বয়সেও মানুষের পক্ষে কিছু করা সম্ভব নয়। মানুষ পৃথিবীতে ভালো করুক মন্দ করুক, কল্যাণ করুক অকল্যাণ করুক, যা কিছুই করে সকল কিছুর ভিত্তি তরুণ ও যুবক সমাজ। যে জাতির তরুণ এবং যুবক সমাজ পথপ্রাপ্ত, সুপথ প্রাপ্ত, তারাই সেই জাতির সকল কল্যাণের মূল পরিচালক। আর যে জাতির যুব সমাজ পথভ্রষ্ট, সেই যুব সমাজ সেই জাতির জন্য বোঝা বই কিছুই নয়। যুবক সমাজের গুরুত্ব বুঝতে গিয়ে দুটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইমাম তিরমিজি সুনানে তিরমিজির কিয়ামত অধ্যায়ে একটি হাদিস নিয়ে এসেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা আবদিন, কোনো বান্দার পা কিয়ামতের মাঠে ততক্ষণ পর্যন্ত এক ধাপ এগোতে পারবে না, হাত্তা ইউসআলা আন আরবাইন, যতক্ষণ না তাকে চারটি বিষয়ে জিজ্ঞাসা করা হয়। আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবন সম্পর্কে, ওয়া আন শাবাবি ফিমা আবলাহু, এবং তার যৌবনকাল সম্পর্কে, সে তার যৌবনকাল কোথায় এবং কোন রাস্তায় ব্যয় করেছে এ সম্পর্কে কিয়ামতের মাঠে তাকে জিজ্ঞেস করা হবে। ওয়া আন ইলমিহি মা আমিলা ফিহি, এবং তার জ্ঞান সম্পর্কে, যে জ্ঞান সে হাসিল করেছে, যে সেই জ্ঞান অনুযায়ী সে আমল করেছে কিনা এই বিষয়ে তাকে জিজ্ঞেস করা হবে। ওয়া আন মালিহি, এবং তার ধন সম্পদ সম্পর্কে, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, এই ধন সম্পদ সে কোথায় থেকে উপার্জন করেছে আর কোথায় ব্যয় করেছে, দুইটারই হিসাব বুঝাতে হবে। টাকা 1 টাকা হলেও আপনি কোথায় থেকে ইনকাম করেছেন এটাও কিয়ামতের মাঠে বুঝাতে হবে। আর 1 টাকা ব্যয় করলেও আপনি কি কাজে কোথায় ব্যয় করেছেন সেটাও কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে বুঝাতে হবে। এই হাদিসে স্পষ্ট বোঝা যায় যে আলাদা একটা প্রশ্ন হবে যৌবন কাল সম্পর্কে, যুবক বয়স সম্পর্কে আলাদা একটা প্রশ্ন থাকবে যে সেই বয়সে তুমি কি করেছো। যৌবন বয়সের গুরুত্ব বোঝানোর জন্য আরেকটি হাদিস শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস,
কিতাবুর রিকাকের মধ্যে হাদিস এনেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। কঠিন কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু তাআলা তার ছায়ার তলে ছায়া দিবেন, যেই দিন তার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই 7 শ্রেণীর প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিলুন, সৎ ন্যায়পরায়ণ শাসক, সৎ ন্যায়পরায়ণ চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সৎ ন্যায়পরায়ণ শাসক 1 নম্বরে ইমামুন আদিলুন, সৎ ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বরে শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, ওই তরুণ যে তার যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। 3 নম্বরে রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সাথে জুড়ে থাকে। ফজরের সালাত পড়ে মসজিদ থেকে বের হয়ে গেলে ভাবতে থাকে কখন জোহরের সালাত আদায় করার জন্য আবার মসজিদে আসবে। জোহরের সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে গেলে আবার ভাবতে থাকে কখন আসরের সালাত আদায় করার জন্য মসজিদে আসবে। কলবুহু মুআল্লাক, তার অন্তর যেন ঝুলন্ত আছে মসজিদের সাথে। 3 নম্বরে হচ্ছে সেই ব্যক্তি। 4 নম্বরে হচ্ছে রজুলানে তাহাব্বা ফিল্লাহ, ওই 2 জন ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। 5 নম্বরে ওই ব্যক্তি যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যখন একাই নিরবিলি ঘরে, নির্জন ঘরে একাই থাকে এবং সেই মুহূর্তে আল্লাহর স্মরণ হয়, তখন তার চোখ দিয়ে পানি ঝরে। এই চোখ দিয়ে পানি ঝরার মধ্যে কোনো রিয়া নাই, কোনো লোক দেখানো নাই, কেননা সে একাকী নির্জন ঘরে আছে। রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, একাকী নির্জন ঘরে যখন আল্লাহকে স্মরণ করে তখন তার 2 চক্ষু দিয়ে অশ্রু ঝরে। সেই ব্যক্তিও আল্লাহর ছায়াতলে ছায়া পাবে কঠিন কিয়ামতের মাঠে। তারপরের ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দাআত হু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন, একজন ক্ষমতার অধিকারী, সুন্দরী, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা তাকে ডাকে জেনার জন্য, তখন সে বলে আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি ওই আল্লাহকে ভয় করি যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শাসক। এই বলে সে জেনা থেকে বিরত থাকে। সেই ব্যক্তিও কঠিন কিয়ামতের মাঠে আল্লাহর ছায়াতলে ছায়া পাবে। শেষ ব্যক্তি, 7ম ব্যক্তি রজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, কোন ব্যক্তি সাদাকা করে, লা তাআলামু ইয়ামিনুহু মা লা তাআলামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, বাম হাত জানে না ডান হাত কি সাদাকা করলো, গোপনে দান করে, লোক দেখানো দান নয়। সেই ব্যক্তিও কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলার ছায়া পাবে। এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে যুবক বয়সের এত গুরুত্ব, তরুণ সমাজের এত গুরুত্ব, যেই মহান ফজিলতের 2য় প্রকার হচ্ছে তারাই শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহ সুবহানাহু তাআলার রাস্তায় ব্যয় করেছে। সম্মানিত উপস্থিতি, শুধু যুবক বয়সের গুরুত্ব এখান থেকে ফুটে ওঠে না, বরং সার্বিকভাবে সকল কিছুর পৃথিবীর বাস্তবতা বিবেচনা করলেও এই বয়সের গুরুত্ব ফুটে ওঠে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আজকে আমাদের যুবক সমাজ, তরুণ সমাজের নৈতিক অধঃপতন, নৈতিক পদস্খলন, চারিত্রিক অধঃপতন এত নিম্ন পর্যায়ে যা ভাষায় প্রকাশ করার নয়। এখানে আরও একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই যে পৃথিবীতে যত জাতি রয়েছে সকল জাতি কোশ্চিনকালেও উন্নত হতে পারবে না যতক্ষণ না তাদের তরুণ সমাজ উন্নত হবে, এবং ওই জাতি অধঃপতিত হবে যেই জাতির তরুণ সমাজের নৈতিক চরিত্রে অধঃপতন ঘটবে। এই নৈতিক চরিত্রে অধঃপতন ঘটে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে 3টি। আমার ছোট্ট গবেষণায় তরুণ সমাজের নৈতিক অধঃপতনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে 3টি। 1 আল খামর, মাদক নেশাদার দ্রব্য। 2 আল মাইসির আবিল কিমার, জুয়া। 3 আজ জেনা, জেনায় লিপ্ত হওয়া। জেনা মানে শুধু এটা বুঝিয়েন না যে যেটা একদম শেষ পর্যায়ের খারাপ কাজ, যেটা মানুষ স্ত্রীর সাথে করে শুধু ওটাই জেনা, এ কথা নয়। আমি আমার এক ক্লাস ফ্রেন্ড বন্ধু, আফ্রিকার অঞ্চলে বাড়ি, নাম তার নানজুম, তাকে আমি গল্পে একদিন জিজ্ঞেস করছিলাম যে তাদের ওইদিকে প্রেম ভালোবাসার সংস্কৃতিটা কীরকম, অবৈধ প্রেম ভালোবাসার সংস্কৃতিটা কীরকম। আরবিতে প্রেম ভালোবাসাকে বলে মোহাব্বাহ, ভালোবাসা। তো সে উত্তরে বলতেছে যে অবৈধ প্রেম ভালোবাসাকে তুমি প্রেম ভালোবাসা বলতেছো কেন? যদি তুমি অবৈধ প্রেম ভালোবাসাকে প্রেম ভালোবাসা বলো তাহলে শরীয়তের অপমান করা হবে, ইসলামের অপমান করা হবে। তুমি বলো যে আমাদের ওইদিকে জেনার অবস্থা কীরকম।
তো আমরা যারা অবৈধ সম্পর্ককে প্রেম নাম দিই তারা শরীয়তকে অপমান করি, আমরা যারা অবৈধ সম্পর্ককে ভালোবাসা নাম দিই তারা ইসলামকে অপমান করি। আমাদের সমাজে যে অবৈধ প্রেম এবং অবৈধ ভালোবাসা রয়েছে তাকে জেনা বলতে হবে, এটাও এক প্রকার জেনা, এবং এই জেনায় সমাজ, তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক দ্রব্য, ইয়াবা বলেন আর যে কোনো মাদক দ্রব্যের কথা বলেন, মদ বলেন, গাঞ্জা বলেন, আজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের মধ্যে ব্যাপকতা লাভ করেছে। আর যদি জুয়ার কথা বলেন তাহলে বিপিএলের জুয়ার আসরে ছেয়ে গেছে বাংলাদেশের অলি গলি। তরুণ সমাজের মধ্যে বিষাক্তর মতো, বিষের মতো তাদের মধ্যে প্রবাহিত হচ্ছে জুয়ার আসর। এই খেলাকে নিয়ে, খেলা মূলত জুয়ার সাথে সংশ্লিষ্ট, প্রত্যেক যে খেলায় টাকার হার জিত থাকে তাকে বলা হয় জুয়া। আর ঠিক তেমনি প্রত্যেক যে বাজিতে একজন আর একজনের লস হয় কোনো প্রকার বিনিময় ছাড়াই, কোনো প্রকার কাজ ছাড়াই, সেটাকেও বলা হয় জুয়া। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো জুয়া কি জিনিস? আপনি শরীয়তের নিয়ম হচ্ছে একটা টাকা ইনকাম করলে খেটে পরিশ্রম করে ইনকাম করতে হবে। আপনি রাস্তায় দাঁড়িয়ে 10 টাকায় জিনিস 50 টাকায় বিক্রি করেন, আপনার হালাল ইনকাম, কিন্তু কোনো পরিশ্রম ছাড়াই আপনি বলবেন আজ অমুক জিতবে কিনা, জিতলে এত টাকা, হারবে কিনা, হারলে এত টাকা, কোনো প্রকার পরিশ্রম ছাড়াই একজনের টাকা নষ্ট হবে আর আরেকজন ইনকাম করবে, এই ইনকামের পদ্ধতি ইসলামে হারাম। ঠিক তেমনি যদি লেগে যায় 10 টাকা 10 টাকা করে সবাই দিচ্ছেন, 1 লক্ষ মানুষ যদি 10 টাকা দেয়, আরও 1 লক্ষ মানুষের 10 টাকা একজনের পকেটে যাবে, বাকি 10 জনের পকেট থেকে 10 টাকা ডাকাতি করা হলো, মেরে নেওয়া হলো, চুরি করা হলো, অবৈধভাবে নেওয়া হলো। আর যে ব্যক্তি 1 লক্ষ মানুষের 10 টাকা পেল, সে কোনো প্রকার পরিশ্রম ছাড়াই, কোনো প্রকার বিনিময় ছাড়াই, কোনো প্রকার কাজ ছাড়াই শুধু একটা টিকিট কেটে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেল। এই পদ্ধতি ইসলামে হারাম। এগুলো সবই জুয়ার অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, জেনে রাখুন, আমি আপনাকে উদাহরণ দেই। পৃথিবীতে যারা উন্নত বিশ্ব আছে, আধুনিক বিশ্ব আছে, তাদের দিকে দেখুন, চীনের দিকে দেখুন, আমেরিকার দিকে দেখুন, ইসরায়েলের দিকে দেখুন, গভীরভাবে মনোযোগ দিয়ে যদি দেখেন, এগুলো কোনো দেশকে দেখতে পাবেন না যে তারা ক্রিকেট খেলায় মত্ত। তাদের ক্রিকেটের কোনো টিম আছে, সেটা নিয়ে তাদের মধ্যে কোনো বাজি বা কোনো হই হুল্লোড় বা আবেগ উন্নত কোনো বিশ্বে দেখবেন না যে তারা ফুটবল খেলা নিয়ে মত্ত। তারা মুসলিম সমাজকে চায় যেন তারা খেলায়, জুয়ায়, মদে, নারীতে মত্ত থাকে। আর তারা গবেষণা করুক, তারা উন্নত হোক, তারা আবিষ্কার করুক, তারা ইঞ্জিনিয়ার হোক, তারাই সব কিছুতে উন্নতির শীর্ষে পৌঁছুক। আর মুসলমানেরা জুয়া নিয়ে, খেলা নিয়ে, মদ নিয়ে, নারী নিয়ে মত্ত থাকুক, এটা হচ্ছে তাদের চাওয়া। আপনি যদি গভীর দৃষ্টিতে দেখেন তাহলে বুঝতে পারবেন। আজকে আমাদের যুবক সমাজ মদ, জুয়া এবং নারীতে যেভাবে সময় নষ্ট করে, ভেবে দেখুন পৃথিবীতে যত উন্নত কান্ট্রি আছে, জাপান বলেন, চীন বলেন, তাদের জীবন পড়ে দেখুন, তারা সময় নষ্ট করা কাকে বলে বুঝে না। সময়ানুবর্তিতা এবং সময়ের ক্ষেত্রে এতটাই পাংচুয়াল, কেননা উন্নতি হাতের মোয়া নয়, পরিশ্রম করে আনতে হয়। আর ওই সমাজ কোশ্চেনকালেও পরিশ্রম করতে পারবে না। যে সমাজ জুয়ায় মত্ত, যে সমাজ মদে মত্ত, যে সমাজ নারীতে মত্ত, সে সমাজ কোশ্চেনকালেও পরিশ্রম করতে পারে না। সেটা একটা অচল, অখেজ, অথর্ব এবং জাতির জন্য বোঝা স্বরূপ হচ্ছে সেই সমাজ। সম্মানিত উপস্থিতি, এই জন্য এখনই আমাকে এবং আপনাকে সজাগ হতে হবে, এখনই আমাকে এবং আপনাকে জাগ্রত হতে হবে, নিজের সন্তানদেরকে জাগ্রত করতে হবে। এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে কিয়ামতের মাঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু রাইন মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক দায়িত্বশীলকে কিয়ামতের মাঠে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনারও একটা দায়িত্ব রয়েছে, আপনার স্ত্রীর একটা দায়িত্ব রয়েছে। আমি উদাহরণ দিতে গিয়ে বলি মানুষকে যে পিতা মাতার যে দায়িত্ব, সেই দায়িত্বের গুরুত্বটা বুঝাতে গিয়ে বলি, আপনি যদি একটু চিন্তা করেন অনুভব করতে পারবেন, একটা মসজিদ বানানো যত কঠিন, একটা সেতু বানানো যত কঠিন, একটা ব্রিজ বানানো যত কঠিন, নতুন কিছু আবিষ্কার করা যত কঠিন, চাঁদে যাওয়া যত কঠিন, মঙ্গল গ্রহে যাওয়া যত কঠিন, পৃথিবীতে যত কঠিন কাজের কথাই বলেন না কেন, যত অসম্ভব কাজের কথাই বলেন না কেন, সকল কঠিন এবং অসম্ভব কাজের চাইতে, সকল অসম্ভব এবং কঠিন কাজের চাইতে সবচেয়ে বেশি আসমানের নিচে জমিনের উপরে কঠিন ও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একজন শিশুকে সৎ মানুষ রূপে মানুষ করা।
এর চাইতে কঠিন কাজ পৃথিবীতে আর নাই। অত সহজ নয় এই কাজ। এই কাজের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, এই কাজের দায়িত্ব আপনার স্ত্রীকে দেওয়া হয়েছে, কিন্তু আপনার স্ত্রী এই দায়িত্ব অনুভব করতে পারে না। আর দুনিয়াবাসীও চায় না যে আপনি এই দায়িত্ব অনুভব করুন। তাই দুনিয়াবাসী বলে আপনার স্ত্রীকে কাজে পাঠাতে হবে, চাকরি বাকরি করতে হবে, যেন চাকরি বাকরির মাধ্যমে সে সন্তান লালন পালনের সময় না দিতে পারে। এটা দুনিয়া আপনাকে বুঝাতে চায় যে এই কাজের কত গুরুত্ব, সেটা যেন আপনি বুঝতে না পারেন। দুনিয়া হচ্ছে বস্তুবাদী, এখানে শুধু বস্তুর মূল্য আছে। বস্তু মানে টাকা, মাস শেষে 10,000 টাকা পাওয়া যাবে, এইটার মূল্য মানুষের চোখে বেশি। কিন্তু ওই 10,000 টাকা ফেলে দিলে একজন শিশুকে যে সৎভাবে মানুষ করা যাবে, এটাতে তো কোনো টাকা নাই। এটা হচ্ছে অদৃশ্য বস্তু, এটা হচ্ছে মানবিকতার বিষয়, এটা হচ্ছে ভাবার বিষয়, চিন্তার বিষয়। দুনিয়া আপনাকে এটা ভাবতে দিতে চায় না। দুনিয়া বলে আপনার স্ত্রী বেকার, আপনার মেয়ে বেকার। কিভাবে বেকার হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৃথিবীর সবচেয়ে কঠিন দায়িত্ব দিয়েছেন, পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্ব দিয়েছেন, যে সে সন্তানকে সৎভাবে মানুষ করবে। সে কুশ্চিনকালেও বেকার নয়, বরং কখন বেকার? যখন সে চাকরির জায়গায় যাবে, গার্মেন্টসে যাবে, বিভিন্ন অফিসে যাবে এবং পরবর্তী প্রজন্মকে নষ্ট করবে। একটা অচল অকেজো বোঝা তরুণকে জাতিকে উপহার দিবে, এমন একটা সমাজকে, যে সমাজ হচ্ছে অকেজো অচল, যার কোনো আদর্শ নাই, যার কোনো সংস্কৃতি নাই, যার কোনো সভ্যতা নাই। তখন বুঝতে পারবেন যে এটাই ছিল বেকারত্ব, আসল অধঃপতন এটাই। সম্মানিত উপস্থিতি, আজকের এই যুগে পৃথিবীর যা অবস্থা, তাতে আমাকে এবং আপনাকে বুঝে শুনে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। মদের বিষয়ে সর্বপ্রথম যে 3টি বিষয় আমি বলেছিলাম, সেই 3টি বিষয়ের প্রথম হচ্ছে মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেক নেশাদার জাতীয় জিনিস হচ্ছে মদ, আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা রাজুলুম মিনাল ইয়ামান, ইয়ামান থেকে একজন মানুষ আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো যে তারা ইয়ামানে এক প্রকার জিনিস পান করে, শরাব পান করে, শারাবুন ইয়াশরাবুনাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আওয়া মুসকিরুন হুয়া, ওই তোমরা যে শরাবটা পান করো সেটা কি নেশা সৃষ্টি করে? জবাবে ওই ব্যক্তি বলল, ইয়ামানের ওই ব্যক্তি বলল, নাআম, হ্যাঁ সেটা নেশা সৃষ্টি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন হারামুন, জেনে রাখো তাহলে সেটা হারাম, কেননা প্রত্যেক নেশাদার জিনিস হচ্ছে হারাম। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আলো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন। প্রত্যেক যেই জিনিসের অধিকাংশ খেলে নেশা হয়, সেটার 1 ফোঁটা খাওয়াও হারাম। প্রত্যেক যে জিনিসের বেশি খেলে নেশা হয়, সেটার 1 ফোঁটা খাওয়াও হারাম। বিড়ি বেশি খেলে যদি নেশা হয়, তো বিড়ির একটা টানও হারাম। সিগারেট বেশি খেলে যদি নেশা হয়, তো সিগারেটের একটা টানও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জর্দা বেশি খেলে যদি নেশা হয়, তো জর্দার একটা দানা খাওয়াও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, যারা নেশাদার দ্রব্য পান করে তারা কুশ্চিনকালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা মায়েদার 90-91 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, জেনে রাখো নিশ্চয় মদ, নেশাদার দ্রব্য, জুয়া, মূর্তি পূজা সকল কিছুই হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, অতএব তোমরা এই মদকে, এই জুয়াকে এবং এই মূর্তি পূজাকে পরিত্যাগ করো, তাহলে তোমরা সফল হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। সম্মানিত উপস্থিতি, মদ পান করা ইসলামের দৃষ্টিতে এত ভয়াবহ, এত জঘন্য, এত নিকৃষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি মদ পান করত তাকে 40 লাঠি পিটাতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি মদ পান করত তাকে 40 লাঠি পিটাতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তি মদ পান করত তাকে 40 লাঠি পিটাতেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তি মদ পান করত তাকে 80 লাঠি বেত্রাঘাত করতেন। এটা হচ্ছে ইসলামে মদের শাস্তি।
কেননা মদ এমন জিনিস যা মানুষের বিবেককে নষ্ট করে দেয়। আর এক হাদিসে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খামরু মা খামারাল আকল, মদ এমন জিনিস যা মানুষের বিবেককে ঢেকে দেয়, মানুষের বিবেককে নষ্ট করে দেয়, তার শরীর, স্বাস্থ্য, মন, মানসিকতা সকল কিছুকে ধ্বংস করে দেয়, এমন জিনিস হচ্ছে মাদক দ্রব্য। দ্বিতীয় পর্যায়ে আসি আমরা জুয়া বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাইবা বিন নারদিশির ফাকাদ আসাবাল কাসিম, যে ব্যক্তি জুয়া খেললো সে আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাইবা বিন নারদিশির ফাকাদ, সে ব্যক্তি যে জুয়া খেললো সে যেন ফাকাদ গামাযা ইয়াদাহু ফি লাহমি আও দামি খিনজির, সে যেন তার হাতকে শূকরের গোশতে এবং শূকরের রক্তে রঞ্জিত করলো। মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসের ব্যাখ্যায় বলতেছেন যে শূকরের গোশত এবং শূকরের রক্ত যেমন হারাম, জুয়া খেলা ঠিক তেমনই হারাম। শূকরের গোশত এবং শূকরের রক্ত যেমন হারাম, জুয়া খেলা ঠিক তেমনই হারাম। শূকরের গোশত এবং শূকরের রক্ত যেমন হারাম, জুয়া খেলা ঠিক তেমনই হারাম। শুধু তাই নয়, জুয়া খেলা এমন একটি পাপ যে পাপ কাজ না করেও মানুষ গুনাহগার হয়, শুধু ডাকলেই গুনাহগার হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান, তোমাদের কেউ যদি ইযা দাআ সাহিবাহু, তার বন্ধুকে, তার সাথীকে ডাকে, তাআল উকামিরু, আসো আমরা জুয়া খেলি, ফালিয়াতাসাদ্দাক, সে যেন কাফফারা স্বরূপ সাদকা আদায় করে, আল্লাহর রাস্তায় দান করে, এটা তার কাফফারা। সে এখনো খেলেনি, শুধু জুয়া খেলার জন্য ডেকেছে, এটা হচ্ছে তার কাফফারা। সম্মানিত উপস্থিতি, তৃতীয় বিষয় হচ্ছে ভয়াবহ এবং সবচেয়ে জঘন্য বিষয় হচ্ছে জেনা। জেনা বিষয়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুয যামবি আযম, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে সবচেয়ে বড় পাপ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ, ওই আল্লাহর সাথে কাউকে শরীক করা, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান আল্লাযী হুয়া খালাকাক, ওই আল্লাহর সাথে কাউকে শরীক করা যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এটা হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় পাপ। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সুম্মা আইয়ু, হে আল্লাহর রাসূল, এরপরে সবচেয়ে বড় পাপ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতলু আওলাদিক, তোমার সন্তানকে হত্যা করা, খাশিয়াতা ইয়াতআমা মাক, এই ভয়ে যে তোমার সন্তান দুনিয়াতে আসলে তোমার রুজি কমে যাবে, তুমি তাকে পড়াতে পারবে না, তুমি তাকে খাওয়াতে পারবে না, এই ভয়ে সন্তানকে হত্যা করা হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় বড় মহাপাপ। সুম্মা আইয়ু, হে আল্লাহর রাসূল, তারপরে বড় পাপ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাজনি হালিলাতা জারিক, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হওয়া হচ্ছে তারপরের পাপ। কেন তৃতীয় বড় মহাপাপ? কেন প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হওয়া? 2টি কারণে। 1, জেনার গুনাহ তো আছেই। 2, প্রতিবেশীর হককে নষ্ট করার গুনাহ এর সাথে সম্পৃক্ত। আসমানের নিচে দুনিয়ার উপরে তৃতীয় বড় মহাপাপ হচ্ছে প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হওয়া। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'শারাল মুহাজিরিন, ও হে মুহাজিরগণ, ইযাবতুলিতুম খামসুন ইযাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, হে মুহাজিরগণ, জেনে রাখো 5টা এমন ভয়াবহ বিষয় রয়েছে যা আমি আশঙ্কা করি যে এই 5টা বিষয় ঘটলে এই হবে, আর আমি আল্লাহর নিকটে দোয়া করি তোমরা যেন এই বিষয়গুলো থেকে মুক্ত থাকো, তোমরা যেন এই বিষয়গুলো থেকে বেঁচে থাকো। 1, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু, কোন সম্প্রদায়ের মধ্যে যখন জেনার প্রচলন ঘটে, অবৈধ সম্পর্ক, অবৈধ প্রেমের প্রচলন ঘটে, তখন ইল্লা ফাশা ফীহিমুত তাউন, তখন তাদের মাঝে ছড়িয়ে পড়ে এমন রোগ, এমন মহামারী, লাম তাকুন কান ফি আসলাফিহিম, সেই রোগ, সেই মহামারী পূর্বে কোনোদিন দেখা যায়নি, আগে কোনোদিন দেখা যায়নি। যখনই কোনো কওম, যখনই কোনো জাতি জেনায় লিপ্ত হয়, অবৈধ প্রেম এবং ভালোবাসায় লিপ্ত হয়, তখন তাদের মধ্যে এমন রোগ ছড়িয়ে পড়ে যা সেই রোগ পূর্বে কোনোদিন পৃথিবীতে ছিল না। 2, লাম ইয়ানকুসুল মিজান ওয়াল মিকিয়ালা, যখন কোনো জাতি দাড়ি পাল্লা এবং ওজনে কম দেয়, মাপে এবং ওজনে কম দেয়, তখন তাদের মাঝে জাওরুস সুলতান ওয়া শিদ্দাতুল মাউনাহ, তখন তাদের মাঝে দারিদ্রতা ছড়িয়ে পড়ে এবং সুলতান, বাদশার অত্যাচার, দেশের নেতার অত্যাচার তাদের মধ্যে ছড়িয়ে পড়ে। 3, লাম ইয়ামনাউ যাকাতা, যখন কোনো কওম, কোনো জাতি জাকাত
দিতে বাধা প্রদান করে, যাকাত দেওয়া থেকে বিরত থাকে। ইল্লা মুনিআস সামাউ মিনাল কাতার মিন কাতরিল মাই মিন মাতারিল মাই, যখন কোনো সম্প্রদায় যাকাত দেওয়া থেকে বিরত থাকে তখন আসমান বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেয়। লাউলাল বাহাইম লামা ইউমতারু, যদি পশু পাখি না থাকতো, পশু প্রাণী না থাকতো, তাহলে আসমান বৃষ্টি বর্ষণ করতো না। বৃষ্টি বর্ষণ করে কেন? পশু পাখি আছে তাই। অন্যথায় যাকাত না দিলে আসমান বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেয়, খরা ছড়িয়ে পড়ে, দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে। যখনই কোনো কওম লাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, যখনই কোনো কওম আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানকে লঙ্ঘন করে, আল্লাহর নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অপমান করে, তখন তাদের মাঝে ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, ওই সম্প্রদায়ের উপর, ওই কওমের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শত্রুকে চাপিয়ে দেন, তাদের শত্রুর অত্যাচার চাপিয়ে দেন। আফগানিস্তান বলেন, ফিলিস্তিন বলেন, মায়ানমার বলেন, বার্মা বলেন, যেখানেই যান না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের কর্মের ফলে তাদের উপর তাদের শত্রুকে চাপিয়ে দিয়েছেন। এই হাদিস তার প্রমাণ বহন করে। এবং যখনই কোনো জাতি, 5 নাম্বার বিষয়, শেষ বিষয়, যখনই কোনো জাতি আল্লাহ এবং তার রাসূলের ফায়সালা অনুযায়ী ওই জাতির নেতারা ফায়সালা না করে, যখনই কোনো মুসলিম দেশের নেতা আল্লাহ এবং রাসূলের নির্দেশ অনুযায়ী দেশ পরিচালনা না করে, ফাজআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, তখন আল্লাহ তাদেরকে একে অপরের সাথে লড়িয়ে দেন, তাদের মধ্যে ফিতনা সৃষ্টি করে দেন, তারা একে অপরের সাথে লড়াইয়ে লিপ্ত হয়, এই ফিতনায় পতিত হয়। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে না, এমন মহামারী, এমন মহাপাপ যার ফলে আমার এবং আপনাদের মাঝে, সমাজের মাঝে এমন রোগ ছড়িয়ে পড়তে পারে যেই রোগ পৃথিবীতে আর কোনোদিন ছিল না বা আসেনি। সম্মানিত উপস্থিতি, জেনায় লিপ্ত হলে, অবৈধ সম্পর্ক এবং অবৈধ ভালোবাসায় লিপ্ত হলে হাদিস কোরআন থেকে যে বিষয়গুলো অনুভব করা যায় সেই বিষয়গুলো আমি 2-3টা আপনাদেরকে সিরিয়াল বলি। 1, কোনো ব্যক্তি যখন জেনা এবং অবৈধ সম্পর্ক, অবৈধ প্রেমে লিপ্ত হয় তখন তার বয়সকে কমিয়ে দেওয়া হয়। 2, তার মধ্যে আল ফাকর, দারিদ্রতা তার উপর চাপিয়ে দেওয়া হয়, তার টাকা পয়সায় বরকত কমে যায়, তার টাকা পয়সায় বরকত থাকে না। যখনই কোনো ব্যক্তি জেনা এবং অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তখন 3 নাম্বার যে বিষয়টি ঘটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, প্রত্যেক ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করতে প্রস্তুত, কিন্তু যে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে তার দোয়া আল্লাহ কবুল করেন না। তার বয়স কমিয়ে দেওয়া হয়, তার ধন সম্পদে বরকত থাকে না, কখন কি বিপদে কিভাবে টাকা চলে যায় তা সে বুঝতে পারে না। 4, কঠিন কিয়ামতের মাঠে এমন শাস্তি দেওয়া হয় যে আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে জাহান্নামের 7টা দরজা রয়েছে, 7টা স্তর রয়েছে, তার মধ্যে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ভয়াবহ স্তর হচ্ছে লিজ্জুনাত, যারা জেনায় লিপ্ত তাদের জন্য হচ্ছে সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে কঠিন স্তর। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নাম্বার যে ভয়াবহ শাস্তি জেনাকারীদের জন্য কিয়ামতের মাঠে রাখা হয়েছে সেটি হচ্ছে উরাতুন, তাদেরকে জাহান্নামের আগুনে উলঙ্গ অবস্থায় জ্বালানো হয়, পোড়ানো হয় এবং তাদের লজ্জাস্থান থেকে আসমানের নিচে জমিনের উপরের সবচেয়ে দুর্গন্ধযুক্ত পুঁজ, রক্ত তাদের লজ্জাস্থান থেকে বের হতে থাকে। যার চেয়ে বেশি দুর্গন্ধযুক্ত কিছু আসমানের নিচে জমিনের উপরে হতে পারে না। এগুলো হচ্ছে কিয়ামতের মাঠে তাদের জন্য শাস্তি। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আমাদের সমাজকে এমনভাবে জেঁকে বসেছে যে পিতামাতা ব্যর্থ হচ্ছে তাদের সন্তানকে এই বিষয়গুলো শিখাতে। এর জন্য সর্বপ্রথম আমি আপনাদেরকে যে পরামর্শ দিব সেটা হচ্ছে, 1 নাম্বার, আপনাকে এবং আপনার স্ত্রীকে তার দায়িত্ব বুঝতে হবে। আপনাকে আপনার দায়িত্ব বুঝতে হবে, আপনার স্ত্রীকে তার দায়িত্ব বুঝতে হবে। এই দায়িত্ব বুঝার জন্য পৃথিবীর মানুষ যা আপনাদেরকে বুঝাতে চায় সেটা থেকে দূরে থাকতে হবে। পৃথিবীর মানুষ নারীদেরকে পণ্যদ্রব্য হিসেবে ব্যবহার করতে চায়। পণ্যদ্রব্য বুঝেন, বাজারে যেটার দাম হাঁকানো হয় যে এই বেগুনের দাম এত টাকা, এই কমলার দাম এত টাকা, এই আপেলের দাম এত টাকা, পৃথিবী নারীকে পণ্যদ্রব্য হিসেবে ব্যবহার করতে চায়। এর উদাহরণ, কোথাও যখন গাড়ি কিনতে যাবেন, এই যে ঢাকাতে বাণিজ্য মেলা হচ্ছে, বাণিজ্য মেলায় যান, বাণিজ্য মেলায় দেখবেন প্রত্যেক স্টলে নারী রাখা আছে, সুন্দরী নারী রাখা আছে। কেন? তাকে পণ্য হিসেবে ব্যবহার করা হয়েছে যেন তাকে দেখে গ্রাহক আকৃষ্ট হয়।
গাড়ি কিনতে যাবেন, সেখানে নারী রাখা আছে অর্ধ উলঙ্গ উলঙ্গ, যেন তাকে দেখে গ্রাহক আকৃষ্ট হয়, তাকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাকে টাকা দেওয়া হয়েছে তার দেহকে দুনিয়াবাসীকে প্রদর্শন করানোর জন্য। প্রত্যেক অ্যাড দেখুন, যে জিনিসেরই আপনি অ্যাড দেখবেন না কেন, সেটা আপনার টুথপেস্ট হোক, যে কিছুই হোক, যার সাথে নারীর কোনো সম্পর্ক নাই, অথচ ওই অ্যাডে দেখবেন উলঙ্গ অর্ধুলঙ্গ নারী। কেন? যাতে আপনি এবং আমি নারীকে দেখে ওই জিনিস কিনতে আগ্রহী হই, বা নারীর কারণে তার ওই অ্যাডটা দেখি, ওই নারীকে টাকা দেওয়া হয়েছে তার শরীর প্রদর্শনের জন্য। এইভাবে পৃথিবী চায় আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে পণ্য দ্রব্য হিসেবে ব্যবহার করতে। যে হোটেলের রিসেপশনে যান না কেন, বিমানবালা হোক, বিমানে যান না কেন, যেখানেই যান না কেন, সর্বত্র নারীকে প্রদর্শন করা হচ্ছে, তার শরীরকে দেখানো হচ্ছে পণ্য হিসেবে ব্যবহার করে। এটা আমাকে এবং আপনাকে বুঝতে হবে। সবার আগে একজন মাকে বুঝতে হবে, একজন নারীকে বুঝতে হবে যে তার মূল্য ইসলামে কি আর তার মূল্য আধুনিক বিশ্বের কাছে কি। কেননা যতক্ষণ নারী ঠিক না হবে ততক্ষণ সন্তান ঠিক হবে না। আপনি একটা জিনিস জেনে রাখুন, যে নারী অবৈধ সম্পর্কে লিপ্ত, যে নারীর ভিতরে লজ্জা নাই, লজ্জাকে দূর করানোর চেষ্টা করানোর একটা মাধ্যম হচ্ছে সহশিক্ষা। যখনই ছোটবেলা থেকে ছেলে মেয়ে একসাথে স্কুল কলেজে পড়াশোনা করে, তখন ওই মেয়ের ভিতরে লজ্জা থাকে না, হায়া থাকে না। অথচ একজন নারীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে লজ্জা। যে মেয়ের ভিতরে লজ্জা নাই, যে নারীর ভিতরে লজ্জা নাই, যে অবৈধ সম্পর্কে লিপ্ত, আপনি বিশ্বাস করুন তার পেট থেকে কোশ্চেন কালো সৎ সন্তান আপনি আশা করতে পারেন না। তার পেট থেকে কোশ্চেন কালো আপনি সৎ সন্তান আশা করতে পারেন না। আর যখন সন্তান সৎ না হবে, তখন জাতির যে অবস্থা দেখছেন, এই অবস্থায় থেকে যাবে, এই অবস্থার পরিবর্তন হবে না। কোশ্চেন কালো একজন বেহায়া মেয়ের পেট থেকে ইমাম বুখারীর জন্ম হতে পারে না। কোশ্চেন কালো একজন বেহায়ার পেট থেকে সালাহুদ্দিন আইয়ুবীর জন্ম হতে পারে না। তাকে মারআ সালেহা হতে হবে, সৎ সতী নারী হতে হবে। আর এই সতী নারীর ইসলামে এত মর্যাদা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা, জেনে রাখো হে দুনিয়াবাসী, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সবই সম্পদ। ওয়া আফজালুহা, আর সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল মারআ সালেহা, সতী সৎ নারী। এই জন্য নারীকে বুঝতে হবে এবং আপনাকেও বুঝাতে হবে যে ইসলামে নারীর মর্যাদা কি। ইসলাম চায় নারীকে ঘরের রানী করে রাখতে, ঘরের রানী করে রাখতে। ইসলামের নিয়ম হচ্ছে আপনি রাস্তায় খেটে কাজ করবেন আর আপনার স্ত্রী ঘরে বসে রাজ করবে, তাকে আপনি খাওয়াবেন, এটা আপনার দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, আমি এই কথাগুলো আপনাদেরকে বুঝাতে পারছি কিনা আমি জানি না, কিন্তু বুঝার আগে আরও একটা কথা বুঝে যান যে পরিবারে ইসলামের গুরুত্ব, ইসলামে পরিবারের গুরুত্ব সীমাহীন। ইসলামে পরিবারের গুরুত্ব সীমাহীন। পরিবার আছে, ইসলাম আছে, পরিবার নাই, ইসলাম নাই। এই কথাটা মুখস্থ করে যাবেন যে পরিবার আছে তো ইসলাম আছে, পরিবার নাই তো ইসলাম নাই। ইসলাম টিকে থাকার মূল ভিত্তি হচ্ছে পরিবার। আর পাশ্চাত্য বিশ্ব চায় এই পরিবারকে ধ্বংস করতে। পারিবারিক যে দুর্গ মুসলমানদের আছে, এই দুর্গকে ভেঙে খান খান করে দিতে। বিশ্বায়নের যে আবহাওয়া তারা শুরু করেছে, যে বেহায়াপনা বেলেল্লাপনা সারা পৃথিবীতে তারা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। হিন্দুরা গ্রহণ করেছে, বৌদ্ধরা গ্রহণ করেছে, ইহুদি খ্রিস্টান গ্রহণ করেছে। এখনও যাদেরকে পরিপূর্ণভাবে গ্রহণ করাতে পারেনি তারাই একমাত্র মুসলমান, তারাই একমাত্র ইসলাম। তারা চায় ইসলামের যে পরিবার প্রথা আছে এটাকে ভেঙে খান খান করে দিতে। কিভাবে ভাঙবে? যখনই জেনা বেশি হবে তখনই অবৈধ সন্তান জন্ম নিবে, যখনই অবৈধ সন্তান জন্ম নিবে তখন সে আর পিতার পরিচয় খুঁজে পাবে না। আর যখন পিতার পরিচয় নাই তখন আর পরিবার নাই, যখন পিতার পরিচয় নাই তখন আর পরিবার নাই। এই জন্য ইসলাম পরিবারকে, পিতার পরিচয়কে এত গুরুত্ব দিয়েছে, এত গুরুত্ব দিয়েছে, এত গুরুত্ব দিয়েছে যে একজন মেয়ের তালাক হওয়ার পর তাকে ইদ্যত পালন করতে হয়, যেন বুঝতে পারা যায় যে তার পেটে কোনো সন্তান আছে কিনা। কেননা তালাক হওয়ার পরের দিনেই সে যদি আরেকজনের সাথে বিয়ে করে, তাহলে তার পেটে যে সন্তান আছে এটা কোন পিতার তা বোঝা যাবে না। একজন স্বামী যখন মারা যায় তখন স্ত্রীকে ইদ্যত পালন করতে হয় শুধু এটা বোঝানোর জন্য যে তার পেটে কোনো সন্তান আছে কিনা। সন্তান থাকলে ইসলাম জানতে চায় যে এই সন্তানের পিতা অমুক। কেননা ইসলাম টিকে থাকার একমাত্র মাধ্যম হচ্ছে পরিবার। তালাক প্রথাকে ইসলাম এতটাই কঠিন করার চেষ্টা করেছে যে আপনি একবারে কোনো মেয়েকে তালাক দিতে পারবেন না। 3 মাস যাবৎ আপনাকে চিন্তা করতে হবে। কোনো সিদ্ধান্ত নিতে আমার জানা নাই
পৃথিবীতে কোনো সিদ্ধান্ত নিতে মানুষকে এত লম্বা সময় অপেক্ষা করার কথা ইসলাম বলেছে। তালাক দিতে হলে 3 মাস অপেক্ষা করতে হবে। প্রতি মাসে একটা করে তালাক দিলে তবেই তালাক পতিত হবে, যেন পরিবার টিকে থাকে। কেননা পরিবার টিকলে ইসলাম টিকবে, পরিবার না টিকলে ইসলাম টিকবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাকে এবং আপনাকে পরিবারের গুরুত্ব বুঝতে হবে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, যখন তালাকের আলোচনা আসছে, যে যদি ফাইন কারিহতুমুহুন্না, ও হে দুনিয়ার মানুষ, যদি তুমি তোমার স্ত্রীকে অপছন্দ করো, তোমার স্ত্রীর চেহারা যদি খারাপ হয়, তোমার স্ত্রীর সাথে তোমার সংসার যদি না বনে, তাকে যদি তুমি অপছন্দ করো, ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, তবুও তাকে তালাক দিও না। কেননা জেনে রাখো, তুমি যাকে অপছন্দ করছো আল্লাহ তার মধ্যে কল্যাণ রাখতে পারে। ইসলাম সার্বিকভাবে একটি পরিবারকে মজবুত করার জন্য, টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছে। এই জন্য ইসলামে জেনা হারাম। জেনার শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বিক্রু বিল বিক্রি জিলদু মিয়াহ ওয়া তাগরিবু সানাহ। অবিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তাদেরকে 100 লাঠি পিটাও এবং 1 বছরের জন্য গ্রাম ছাড়া করো, শহর ছাড়া করো, দেশ ছাড়া করো। ওয়াসাইয়্যিবু বিসাইয়্যিবি জিলদু মিয়াহ ওয়া রাজম। আর যদি বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, তাহলে তাদেরকে হত্যা করো। হত্যা ছাড়া তাদের দ্বিতীয় কোনো ফায়সালা নাই। বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হলে তাদেরকে হত্যা করতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানা আমিলা কওমা লুতিন, যে ব্যক্তি সমকামিতায় লিপ্ত হয়, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউল, উভয়কে তোমরা হত্যা করে দাও। কেননা জেনা যদি সমাজে থাকে তাহলে পরিবার টিকানো যাবে না। এই জন্য ইসলাম জেনাকে কঠিন ও কঠোরভাবে সমাজ থেকে উৎখাত করতে চায়। এই জন্য এত কঠিন এবং এত ভয়াবহ শাস্তি জেনার জন্য নির্ধারণ করা হয়েছে, যাতে পরিবার টিকে। পরিবার টিকলে সন্তান টিকবে, জাতি টিকবে, সৎ সন্তান আসবে। আর আপনার স্ত্রীকেও বুঝতে হবে যে আপনার স্ত্রী ইসলামে যে মর্যাদা দেওয়া হয়েছে সেটা বুঝবে কিনা। সন্তান লালন পালন করার যে গুরুত্ব, যে মহা দায়িত্ব, এই দায়িত্ব বুঝবে না টাকার পিছনে ছুটবে, এটা আপনার স্ত্রীকে বুঝতে হবে এবং আপনাকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সমাজকে, আমাদের জাতিকে, আমাদের কওমকে এবং বিশেষ করে আমাদের যুবক সমাজকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমি যুবক সমাজের উদ্দেশ্যে দ্ব্যর্থহীন কণ্ঠে আহ্বান করতে চাই, হে যুবক, জেনে রাখো, তোমার প্রতি ফোঁটা রক্ত, তোমার প্রতিটি সেকেন্ড সময় আল্লাহ সুবহানাহু তাআলার দেয়া আমানত। এদেশের মাটিতে তুমি যাদের পিছনে, যাদের চরিত্র ফুলের মতো পবিত্র বলে তুমি স্লোগান লাগাও, যাদের পিছনে সময় দিতে গিয়ে নিজ ভাইয়ের গায়ে অস্ত্র উত্তোলন করো, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার প্রতি অস্ত্র উত্তোলন করলো সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। একজন মুসলমান, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যতক্ষণ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে ততক্ষণ তার রক্ত আমার এবং আপনার উপরে হারাম। যেই রাজনীতির কারণে তুমি তোমার ভাইয়ের উপর অস্ত্র উত্তোলন করতে চাও, সেই রাজনীতির যারা নেতা তারা তোমাকে চারানা মূল্যায়ন করবে না। পড়াশোনা বাদ দিয়ে, লাইব্রেরিতে গবেষণা বাদ দিয়ে, অস্ত্র হাতে নিয়ে, কলম ফেলে দিয়ে অস্ত্র হাতে নিয়ে রাস্তায় রাজনীতি করে দেশ এবং জাতিকে উন্নত করা যাবে না। আমি গতকাল এক বক্তব্যে উদাহরণ দিয়ে বলেছিলাম যে দেশ এবং জাতির উন্নতির উদাহরণ দিয়ে বলেছিলাম যে আজকে উন্নতির উদাহরণ দেখুন, পদ্মা সেতু তৈরি হচ্ছে। এই পদ্মা সেতুতে যারা বড় বড় ইঞ্জিনিয়ার, তাদেরকে খোঁজ নিয়ে দেখুন যে তারা কোন দেশের, তারা কি বাঙালি না বাংলাদেশি। যেখানে যারা বড় বড় ইঞ্জিনিয়ার পদে কর্মরত আছে তাদেরকে সবাই চীন থেকে, কোরিয়া থেকে, বিভিন্ন বড় বড় দেশ থেকে তাদেরকে ভাড়া করে আনা হয়েছে। আর যারা কামলা খাটছে, লেবারিগিরি করছে, তারা হচ্ছে বাংলাদেশি, তারা হচ্ছে বাঙালি। সরকারের কোনো দোষ নয়। আপনি যদি রাজনীতি করে বেড়ান, পড়াশোনা না করেন, মদ নিয়ে ব্যস্ত থাকেন, জুয়া নিয়ে ব্যস্ত থাকেন, প্রেম নিয়ে ব্যস্ত থাকেন, তো মরা পর্যন্ত লেবারগিরি করেই খেতে হবে। দেশকে উন্নত করা যাবে না। গার্মেন্ট শিল্পকে অনেকেই বলে উন্নতি, এটা উন্নতি নয়, এটা অস্থায়ী উন্নতি। এই গার্মেন্ট শিল্পে যারা বড় বড় ইঞ্জিনিয়ার পদে কর্মরত আছে তাদের অধিকাংশ দেখবেন বিভিন্ন দেশ থেকে আনা। আর যারা কর্মচারী, লেবার, তারা হচ্ছে বাঙালি, বাংলাদেশের নারী। নারীদেরকে কেন কাজে লাগায়? নারীদেরকে কম টাকায় পাওয়া যায় এই জন্য কাজে লাগায়। এটা নারীদের মূল্যায়ন নয়। নারীদেরকে বুঝতে হবে যে স্বামীর সেবা করা আর বসের সেবা করা, নিজের চালকের, মালিকের সেবা করা আর স্বামীর সেবা করার মধ্যে পার্থক্য কি? ঘরের রানী হয়ে থাকা আর এক জায়গায় কর্মচারী, চাকর হয়ে থাকার মধ্যে পার্থক্য কি? এই সম্মান যদি নারী না বুঝে তাহলে কে বুঝাবে? আল্লাহ সুবহানাহু তাআলা ভালো জানে। সম্মানিত উপস্থিতি, চীন চায় যে আফ্রিকার অঞ্চলগুলোতে অল্প টাকায় গার্মেন্ট শিল্প গড়ে তুলতে, তখন এগুলো সব গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে যাবে।
আজকে বিদেশে বসে, মধ্যপ্রাচ্যে বসে বাঙালি টাকা পাঠাচ্ছে। কিসের টাকা? ওই লেবারগিরি করার টাকা। যখন সেখানে তার চেয়ে কম দামে লেবার পাওয়া যাবে, তখন বাঙালি বাংলাদেশিকে পাঠিয়ে দেওয়া হবে। এগুলো একটা উন্নতি নয়, এগুলো সব অস্থায়ী জিনিস। স্থায়ী উন্নতি একমাত্র শিক্ষার মধ্যে নিহিত রয়েছে। স্থায়ী উন্নতি একমাত্র শিক্ষার মধ্যে নিহিত রয়েছে। যখন দেশের যুবক সমাজ মদ জুয়া ছেড়ে দিবে, খেলা নিয়ে পাগলামি ছেড়ে দিবে, খেলা নিয়ে বাড়াবাড়ি করা ছেড়ে দিবে, সময় নষ্ট করা বন্ধ করবে, নারী নিয়ে জেনায় লিপ্ত থাকা বন্ধ করবে, পড়াশোনায় ব্যস্ত হবে, নিজেকে নিয়ে ভাববে, নিজেকে নিয়ে মূল্যায়ন করবে, নিজেকে দাম দিবে, তখন মানুষ আপনাকে দাম দিবে। আপনি যদি নিজেকে দাম না দেন, আপনার নিজের সময়কে দাম না দেন, দুনিয়াবাসী আপনাকে দাম দিবে না। দুনিয়াবাসী আপনাকে পশু পাখির মতো গুলি করে হত্যা করবে যদি আপনি নিজেকে দাম না দিতে শিখেন। সম্মানিত উপস্থিতি, আপনার ভিতরে আত্মমর্যাদা থাকতে হবে, যুবক সমাজের মধ্যে আত্মসম্মান থাকতে হবে, নিজের একটা চিন্তা থাকতে হবে, একটা স্বাধীনতা থাকতে হবে। নদীতে যেমন খড়কুটো ভেসে যায়, ওই খড়কুটোর মতো যুগের তালে চলা যাবে না, যুগের তালে ভাসা যাবে না। নিজের সিদ্ধান্ত, নিজের আত্মমর্যাদা নিজের কাছে রাখতে হবে। ওই মা এবং বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আত্মমর্যাদা কি? আত্মমর্যাদা হচ্ছে এমন জিনিস, আপনি যখন নাটক সিনেমায় কোনো নায়িকার অনুকরণ করতে চান, তখন বুঝতে হবে আপনার আত্মমর্যাদা নাই। আপনি হচ্ছেন ওই পানার মতো, ওই খড়কুটোর মতো যা নদীতে সমুদ্রে ভেসে যায়। আপনার ভিতরে কোনো শক্তি নাই, কোনো পাওয়ার নাই। কিন্তু যখন আপনি ভাববেন যে নায়িকার আপনি অনুসরণ করতে চাচ্ছেন, ওই নায়িকাকে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত করবেন, এটা যখন আপনার লক্ষ্য হবে, তখন বুঝতে হবে আপনার ভিতরে আত্মসম্মান আছে। যুবক যখন কোনো নায়কের অনুসরণ করবে, গান বাজনায় মত্ত থাকবে, তখন বুঝতে হবে ওই যুবকের ভিতরে আত্মসম্মান নাই, আত্মমর্যাদা নাই, নিজের ভিতরে কোনো পাওয়ার নাই। কিন্তু যখনই সে ভাববে না, আমি তাদেরকে অনুসরণ করা বাদ দিয়ে বরং তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত করব, আমি দ্বীনের দাওয়াত দিব, আমার নিজের আদর্শ আছে, নিজের সংস্কৃতি আছে, তখন বুঝতে হবে তার ভিতরে আত্মমর্যাদা আছে, আত্মসম্মান আছে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলের মধ্যে এই জিনিসগুলো বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর যুবক সমাজের উদ্দেশ্যে আমি পরিশেষে আবারও আহ্বান করব, আপনারা এই দয়া করে নিজের জীবনের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, ইসলামের জন্য, দেশ ও জাতির জন্য এই জিনিসগুলোকে পরিত্যাগ করুন। পিতামাতাকে অনুরোধ করব, আপনারা সন্তানকে বুঝান, তারা যেন মদ জুয়া নারী থেকে বিরত থেকে নিজের সময়কে কাজে লাগিয়ে, নিজের শ্রমকে কাজে লাগিয়ে নিজেকে উন্নত করে, পরিবারকে উন্নত করে, দেশ ও জাতিকে উন্নত করে, মুসলিম উম্মার কাজে লাগে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এবং তাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।